আমি চুল কাটবো না। শালার এমন এক হনুমান জন্ম দিয়েছি 3 মাস ধরে চুলই কাটে না, তোরা চুল কাটাই লাগবে। হ্যাঁ, তুমি যে 5 মাস ধরে চুল কাটো না আমি ভালো করে জানি। হে বান্দির বাচ্চা, আমি তো কালকে চুল কেটে আসলাম। আব্বা তুমি সত্যি করে কতদিন নিচের চুল কয় বছর ধরে কাটো না? বান্দির বাচ্চা ভাবটা কিছু মানে না, কি যা আসে তাই কয়। বুঝলে ভাষা বর্তমানে ব্যবসা খুবই ডাউন, ভালো কাস্টমারই খুঁজে পাই না। ঠিকই বলেছেন উস্তাদ, এখনকার মানুষ সব শেষরা হয়ে গেছে। ও নাবিদ ভাই, এদিকে আসেন, শুনে যান। কি হলো চাচা, কোনো কিছু ফেলাবেন নাকি? খেলাবো মানে কি কো তুমি এসব? চাচা কাজ করাবেন নাকি সে কথা জিজ্ঞাসা করছি। ও আচ্ছা, তা বুঝে পাবেন না, হচ্ছে কি আমার এই ছেলে চুল কাটতে হবে। আচ্ছা সমস্যা নেই, আপনি একটা চেয়ার নিয়ে আসেন। আমি ওটা চেয়ার আবার ভাই। তার মানে তুই কি কাটিন দেয়, মেসি নেই মানে এমবাপ্পে? তোদের কেমনি কাটবে, আগা করে একবারে সমান করে দাও। তা তো দেবো, আমি 25 বছর ধরে আমেরিকাতে ট্রেনিং নিয়ে আসি, যেমন কাটবো সেরকম কেটে দেবো। ভাই আমার তো চুল কাটার ইচ্ছা নেই, একটা কুর্তা কাটে মেরে দেন। চাচা কি কয় এইসব? শোনেন, চুল এমন পালে কাটিয়ে দেবেন পিছনে কুকুরের মতো সামনে ঘোরার মতো। উস্তাদ আপনার যে এত উপমানে করছে উল্টা উচিত শিক্ষা দিয়ে দেন। বাপ এমন ভাবে চুল কাটবে ওর মাথা যেন একটা চুল ধরা না যায়। আরে চাচা আপনি কি বলেন, আমি এই এলাকায় 1 নম্বর নাপিত, এর এমন বলে চুল কাটে দেবো আজীবনে চুল কাটা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুমি চুল কাটো। এই তুই মাথায় কদিন সাবা বাকি নে, এইসব পিছক ছেলেবেলার মাথায় চুল কেটে দিতে মন কয় না। ওই, চাচা আপনার ছেলে অত মাথা নড় আছে, আপনি কিছু বলছেন না? এমনই মাথা নড়াস নেই, ভালো করে বসে থাক। ওই, সবার মাথা নড়ছিস কি করতে? আরো অন্তত বারবার বলছে মাথা নড়াস না, বারবার মাথা নড়িয়ে গেছে। আচ্ছা, দাও, নিয়ে যান, চুল কাটবো না। তুমি কিছু মনে করে না, ও চুলটা কাটে দাও, আমি পিছনে মাথা ধরছি। খালি নড়িয়ে যাচ্ছে রে মাথা। আমি চুল কাটবো না।